ব্রেকআপের পরে আমি তোমার একটা জিনিস লক্ষ্য করেছি। কি জিনিস? আমি অনলাইনে আসলেই তুমি অনলাইন থেকে চলে যাও। কেন এমন করো? তুমি অনলাইনে থাকো, কিন্তু তোমাকে নক করতে পারি না, তোমার সাথে কথা বলতে পারি না, এজন্যই অনলাইন থেকে চলে যাই। কে বারণ করেছে তোমাকে কথা বলতে? কেউ না। তাহলে আমার নিজের কি আত্মসম্মান নেই? আর যেখানে তুমি আমাকে ছাড়াই ভালো আছো, সেখানে আমি কেনই বা তোমাকে জ্বালাবো বলো? একটা কথা জিজ্ঞেস করি। তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করার অধিকারটা আমি হারিয়েছি, কিন্তু আমাকে যে কোনো কথা জিজ্ঞেস করার অধিকারটা তোমার এখনো আছে। এখনো ভালোবাসো আমাকে? কখনো নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবে? না, সেটা কেউই পারবে না। আশা করি তোমার উত্তরটা তুমি পেয়ে গেছো। আমি তো তোমাকে ছেড়ে দিলাম, তবুও কেন আমাকে এখনো ভালোবাসো? এর কোনো উত্তর আমার জানা নেই। না ভালোবাসলে হয় না? মরে যেতে বলছো আমাকে? ক্ষমা করে দাও আমাকে। তোমার ওপর তো কখনোই রাগ করিনি, তাহলে আবার কিসের ক্ষমা? কষ্ট পাও না আমার জন্য? কেন কষ্ট পাবো? তুমি তো ভালোই আছো। আর জানোই তো, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকি। ইস, তুমি কি কখনোই ভুলবে না আমায়? কখনোই কি অন্য কারো হবে না? তুমিও এখানেই আছো, আমিও এখানেই আছি, এমনিতেই দেখতে পাবে। ছেলেটার এই এসএমএসটা দেখে মেয়েটা নিজের চোখের জল ধরে রাখতে না পেরে নিশ্চুপ হয়ে কান্না শুরু করলো। আচ্ছা, বাদ দাও এসব কথা। এই জানো, তুমি না অনেক ভাগ্যবতী। কেন? এখন যে ছেলেটা তোমাকে ভালোবাসে, বা যাকে তুমি ভালোবাসো, তার জীবনে তুমি প্রথম। তুমি কিভাবে জানলে? তা তুমি বুঝবে না। আর জানোই তো, কারো জীবনে প্রথম হওয়াটা খুব ভাগ্যের। কিন্তু তুমি তো আমার জীবনে প্রথম ছিলে না, তাই হয়তো আজ তুমি আর আমার জীবনে নেই। কিন্তু তোমার তো ভালোবাসা সত্যি। আরে না, সত্যি হলে কি আছে? আচ্ছা, বাদ দাও ওসব কথা। শুনলাম মাঝে মধ্যে নাকি নেশা করো, আর নাকি খুব সিগারেট খাও। হুম, ঠিকই শুনেছো। কেন করো এসব? কিছুই না, জাস্ট নিজেকে দ্রুত শেষ করার একটা চেষ্টা মাত্র। বেঁচে থাকতে চাও না? চাইতাম এক সময়। আজ থেকে তুমি এসব খাবে না, আর আমি জানি তুমি আমার কথা শুনবে। প্রেম করছো অন্য কারোর সাথে, আর ভালোবাসা দেখাচ্ছ আমাকে। এ কথা বলতে পারলে? তুমি আমাকে ছেড়ে গিয়েছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু তুমি যদি এখন এভাবে আমার সাথে কথা বলো, তাহলে তো ওই ছেলের সাথে বেইমানি করা হবে, যেটা আমার সাথে হয়েছে। আর আমি জানি এটার কষ্ট কি, তাই আমি চাই না আর কোনো ছেলে আমার মতো কষ্ট পাক। ভেবেছিলাম কাঁদবো না, কিন্তু কাঁদিয়ে দিলে তুমি। ওই ছেলেটাকে ফোন করো, ভালো লাগবে, নতুন নতুন স্বপ্ন দেখবে। যেভাবে তোমাকে নিয়ে দেখতাম সেভাবে? না, সেভাবে না, তাহলে কিভাবে? এমনভাবে দেখো যেন স্বপ্নগুলো বাস্তব রূপ পায়, আমার মতো যেন অবাস্তব না রয়ে যায়। ভালোই বললে। হুম, সুখে দেখো। চলে যাবে এখন? হুম। আর কিছুক্ষণ থাকো, ইচ্ছে করছে আরো কিছুক্ষণ তোমার সাথে কথা বলতে। সবার তো সব ইচ্ছে পূরণ হয় না, তাই না? আর মেন কথা হচ্ছে, আমার আর এই বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা, ওকে, বাই। এই শেষ আর একটা রিকোয়েস্ট করবো, রাখবে? হুম, করো। রাখার মতো হলে অবশ্যই রাখবো। তুমি এভাবে আর নিজেকে কষ্ট দিও না, নিজেকে এভাবে শেষ করো না। আমি নয়তো নিজেকে ক্ষমা করতে পারবো না। হয়তো এই কথাটা আমার পক্ষে রাখা সম্ভব হবে না, কেন? পরে কোনো একদিন বলবো। আজ অনেক দেরি হয়ে গেল। কেন? কি করবে? ঘুম পাচ্ছে, ঘুমোবো। ঠিক আছে, গুড নাইট। হুম, গুড নাইট, ভালো থেকো। তুমিও।